রাজধানীর পূর্বাচল প্রকল্প প্লট বরাদ্দে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য শেখ রেহানা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক সহ সংশ্লিষ্টদের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ১ ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। শেখ রেহানাকে ৭ বছর এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকি আসামিদের ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে। সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সচিব কাজী ওয়াজিউদ্দিন, তৎকালীন প্রধানমন্ত্রী PS-1 এবং রাজুকের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। মামলাটি অভিযোগ করা হয় ক্ষমতার অপব্যবহার করে এবং মিথ্যা তথ্য দিয়ে দরিদ্র কোটা সাজিয়ে পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ৬টি প্লট বরাদ্দ নেওয়া হয়। চার্জশিটে উল্লেখ করা হয়, যুক্তরাজ্যের এমপি থাকাকালে টিউলিপ সিদ্দিকী তার মা ও ভাই বোনের জন্য প্লট বরাদ্দ নিশ্চিত করতে খালা শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করেছিলেন। উল্লেখ্য, এর আগে গত ২৭ নভেম্বর পৃথক মামলায় শেখ হাসিনাকে ২১ বছর এবং সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আজকের রায়ে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিক নতুন করে দণ্ডিত হলেন।